ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেখব মাধ্যমিক 2025 মডেল কোশ্চেন পেপার 3 জীবন বিজ্ঞান বেঙ্গলি ভার্সন। এটাকে আমরা মডেল কোশ্চেন 1 এবং মডেল কোশ্চেন 2 আপলোড করা আছে এই বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন বোথ, তোমরা দেখে নিও। আজকে আমরা দেখব মাধ্যমিকে ভৌতিক জীবন বিজ্ঞান মডেল কোশ্চেন পেপার 3 2025 সাজেশন। দেখো, আমাদের নিয়ম পরীক্ষা যেভাবে প্রশ্ন থাকবে ঠিক সেই একই রকমভাবে আমাদের প্রশ্নটা আমরা সাজিয়ে তোমাদের সাজেশন হিসেবে দিচ্ছি। এবার দেখো, আমাদের প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। এবার হচ্ছে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90। ঠিক আছে, পরীক্ষার প্রতি নির্দেশ 1 বলছে পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। 2 নম্বর রয়েছে বর্ণশুদ্ধ, পরিচ্ছন্নতা এবং পরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে, অপরিষ্কার হস্তাক্ষরের নম্বর কাটা যাবে। এবার নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। এবার আমরা প্রশ্নের মধ্যে চলে আসি। বিভাগ ক অবজেক্টিভ টাইপের প্রশ্ন। আমরা দেখে নিই প্রথম প্রশ্ন কি বলেছে। 1 নম্বর বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তা ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একটা প্রশ্নের মান আমাদের 1 করে 15টা লিখতে হবে। দেখো, প্রথম প্রশ্নটা আমাদের কি বলেছে, দেখো 1.1 নিম্নলিখিত কোন পরিবর্তনটি উদ্ভিদ দেহে বৃদ্ধি জনিত হবে। অপশন এ বলেছে দিনের বেলা সূর্যালোকের ভল বক্সের পুকুরের জলে ভেসে ওঠা। বি লজ্জাপতি পত্রকে আলোর স্পর্শে মুদে যাওয়া। অপশন সি হচ্ছে টিউলিপ ফুলের পাপড়ি উষ্ণতা হ্রাসে বন্ধ হয়ে যাওয়া। অপশন ডি হচ্ছে সুন্দরীর শ্বাসমূল মাটির উপরে নির্গত হওয়া। দেখো 1.2 বলেছে কোন হরমোনটি GTH এর অন্তর্ভুক্ত নয় তা নির্বাচন করো। অপশন ও এ FSH, অপশন বি TSH, অপশন সি ICSH, অপশন ডি হচ্ছে LTH। 1.3 মানব মস্তিষ্কের ক্ষেত্রে নিচের কোন জোড়াটি সঠিক তা নির্ণয় করো। অপশন এ সেরিভাম হাইপেন ভারসাম্য নিয়ন্ত্রণ। অপশন বি হচ্ছে সুষমা শীর্ষক হাইপেন দিয়ে ঘর্ম নিঃসারণ। অপশন সি হচ্ছে সেলিবেরাম হাইপেন দিয়ে রিল্যাক্সেশন। ডি বলেছে থ্যালামাস হাইপেন দিয়ে রেডুসার পেশি সংকোচন। ওয়ান 1.4 বলেছে, দেখো ক স্তম্ভ ও খ স্তম্ভের শব্দের মধ্যে সমতা বিধান করো। ক স্তম্ভে বলেছে দেখো এ দিয়ে নিকটবদ্ধ দৃষ্টি, বি বলেছে দূরবদ্ধ দৃষ্টি, সিতে বলেছে প্রেসবায়োপ্রিয়া। ঠিক আছে, স্তম্ভ খতে বলেছে বাইফোকাস লেন্স। 2 নম্বর দিয়ে বলেছে উত্তর লেন্স, আর 3 নম্বর দিয়ে হচ্ছে অবতল লেন্স। এবার এখান থেকে আমরা সমতা বিধান করে লিখবো। দেখো এ অপশানে বলেছে A-3, বি সাথে 2 and C1। বিতে বলেছে A1, B2, C3, সিতে বলেছে A3, B2, C2, আর ডি অপশন বলেছে A2, B3, C1। দেখো 1.5 বলেছে কোষ চক্রের সঠিক পর্যায়ক্রমটি হলো। অপশন এ এম একমুখী চিহ্ন হাইপেন দিয়ে G1, তারপর G2S। অপশন বি হচ্ছে এম, ঠিক আছে, একমুখী চিহ্ন যেটাকে আমরা ইকুয়াল বলি, ওয়ানমুখী ইকুয়াল G2S G1। সি বলেছে S G1 G2M এবং ডিতে বলেছে G1S G2M। 1.6 বলেছে এখন নিচের কোন জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো। অপশন এ হচ্ছে ইস্ট হাইপেন দিয়ে কোর কদম গাছ। অপশন বি বলেছে মশ রেণু উৎপাদন। অপশন সি বলেছে
প্লাজমোডিয়াম হাইপেন দিয়ে পুনরুৎপাদন। অপশন ডি বলেছে অ্যামোনিয়া থেকে দ্বিবিভাজন। দেখো 1.7 বলেছে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা হবে কোন বৈশিষ্ট্য উপস্থিত থাকলে তা শনাক্ত করে যে দশায়। অপশন এ বলেছে দেখো ক্রোমোজোমগুলি মোটা, লম্বায় ছোট ও প্যাঁচালো। অপশন বি বলেছে যে দশায় দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। অপশন সি বলেছে ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চলে সজ্জিত হয়। মানে ডি বলেছে অপশন কোষের বিষুব অঞ্চল ছেড়ে উভয় মেরুর দিকে ক্রোমোজোম গঠন করে। দেখো 1.8 বলেছে আমাদের নিম্নলিখিত ক্ষেত্রে প্রদত্ত পার্থক্যগুলি বিবেচনা করো ও কোনগুলি সঠিক তা নির্বাচন করো। দেখো আমাদের এখানে বলেছে মাইটোসিস আর মিওসিস। এখানে 1 নম্বরে বলেছে দেহকোষ বা জনন কোষে সংগঠিত হতে পারে, ঠিক আছে। এবার মিওসিসের মধ্যে বলেছে জনন কোষ সৃষ্টি হওয়ার সময় জনন মাতৃকোষে সম্পূর্ণ হয়। 2 নম্বরে মাইটোসিসে বলেছে অপত্য কোষের জনিত কোষের সমান ক্রোমোজোম থাকে। মায়োসিসে বলেছে অপত্য কোষ জনিত কোষের অর্ধ সংখ্যক ক্রোমোজোম থাকে। 3 নম্বর বলেছে মাইটোসিসের 2 বার বিভাজন হয়ে অপত্য কোষ উৎপন্ন হয়। আমাদের মিওসিসে বলেছে 4 বার বিভাজন হয়ে মোট 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। 4 নম্বর বলেছে সমবিভাজন বলা হয় মাইটোসিসে, আর মিওসিসে বলেছে হ্রাস বিভাজন বলা হয়। এবার আমাদের অপশন এ বলেছে 1 and 4, অপশন বি বলেছে 1 and 2, সি বলেছে 2 and 3, অপশন ডি হচ্ছে 2 and 4। 1.9 বলেছে মটর গাছের কঞ্চিত হলুদ জিও টাইপের প্রকৃতি হলো। অপশন এ ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। অপশন বলেছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। আমাদের অপশন সি বলেছে স্মল আর, ক্যাপিটাল ওয়াই। অপশন ডি বলেছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই অ্যান্ড স্মল ওয়াই। 1.10 বলেছে নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তর্প্রজাতি সংগ্রামক। অপশন এ বলেছে দেখো শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম। অপশন বি বলেছে ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম। অপশন সি বলেছে পুকুরে মাছের জন্য বক ও মাছরাঙা সংগ্রাম। অপশন ডি হচ্ছে পুকুরে রুই মাছদের জন্য সংগ্রাম। দেখো 1.11 বলেছে কন্যা বার্ধক্য হলে কোন সিদ্ধান্তে আসা যাবে। অপশন এ মাতা বন্ধ্যত্ব পিতা স্বাভাবিক। অপশন বি মাতা বাহক পিতা স্বাভাবিক। অপশন সি পিতা বন্ধ্যত্ব মাতা বাহক। অপশন ডি পিতা স্বাভাবিক মাতা ও স্বাভাবিক। 1.12 বলেছে দেখো যেটি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ নয়। অপশন এ শুল্কপত্র। অপশন বি স্টামিনোড। অপশন সি বলেছে পৃষ্ঠলোড। অপশন ডি বলেছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। 1.13 বলেছে যে দুটি জীব বায়ু নাইট্রোজেনকে মাটির নাইট্রোজেন ঘটিত যৌগে আবদ্ধ করে। অপশন এ বলেছে নাইট্রোসোমোনাস ও সিউডোমাস। অপশন বি বলেছে থায়োব্যাসিলাস ও রাইজোবিয়াম। অপশন সি বলেছে ইস্ট ও ব্যাসিলাস। অপশন ডি বলেছে অ্যাজিড ব্যাক্টর ও নষ্টব্দ। 1.14 বলেছে দেখো পূর্ব হিমালয় জীব বৈচিত্র্যের হটস্পটে বিপন্ন প্রজাতি হলো। অপশন এ লায়ন ট্রেন্ট
ম্যাকাও, অপশন বি হচ্ছে ওরাংওটাং, অপশন সি হচ্ছে রেড পান্ডা, অপশন ডি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। 1.15 বলেছে, দেখো ক্যান্সার সৃষ্টিকারী অধি বিষয়টি হলো অপশন এ অঙ্কোজিন, অপশন বি হচ্ছে মেটাস্ট্যাটিস, অপশন সি হচ্ছে কার্সিওনেজ, অপশন ডি হচ্ছে কক্সয়েড। এছাড়া অনেক বিভাগ কয়ের প্রশ্ন। এবার যদি তোমরা উত্তর যদি জানতে চাও তাহলে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো। এবার আমরা চলে আসি বিভাগ খ। এই কোশ্চেনগুলো তোমরা নোট ডাউন করে নেবে অবশ্যই। দেখো 2 নম্বর আছে, নিচে 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 × 21 মানে 26টি প্রশ্নের মধ্যে আমাদের 21টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মধ্যে আবার ভাগ আছে, কোনোটি এবার 6টির মধ্যে 5টা, এইভাবে আমাদের দিতে হবে। দেখো বলেছে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, যে কোনো 5টি। দেখো 2.1 আমাদের কি বলেছে, দেহের BMR মাত্রা স্বাভাবিক রাখে ড্যাশ হরমোন। দেখো 2.2 বলেছে বিজ্ঞানী হ্যান্ডেনের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশনটি সমুদ্রের ড্যাশ অবস্থায় ছিল। 2.3 বলেছে মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখতে পারে। 2.4 বলেছে তিমির প্যাডেল ও ঘোড়ার অগ্রপথ ড্যাশ অঙ্গ। 2.5 বলেছে মানুষের একটি পুং গ্যামেটে অটোজোমের সংখ্যা ড্যাশ। দেখো 2.6 বলেছে আমাদের দেশে বর্তমানে প্রাপ্ত তেলাপিয়া ও কচুরিপানা প্রকৃতপক্ষে ড্যাশ প্রজাতি। তারপর আমাদের বলেছে দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। 1 × 5 মানে এক একটা করে সত্য অথবা মিথ্যা লিখতে হবে পুরো সম্পূর্ণ বাক্যে। দেখো 2.7 কি বলেছে পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণে থ্যালামাস নির্দিষ্ট ভূমিকা পালন করে। 2.8 বলেছে মানুষের ক্ষেত্রে দেহকোষে 11তম ক্রোমোজোমীয় ত্রুটি আলফা থ্যালাসেমিয়ার কারণ। 2.9 বলেছে আমাদের SMP এর আকার সাধারণ 10 মাইক্রোমিটারের বেশি। 2.10 বলেছে ক্রসিং ওভার ঘটে শুধুমাত্র নন সিস্টার ক্রোমোটিভ দ্বয়ের মধ্যে। 2.11 আমাদের বলেছে দেখো ট্রাইসেপস একটি এক্সটেনশন পেশি। 2.12 বলেছে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে জিব্রানিল হরমোন। এবার দেখো বলেছে পরে A ও B স্তম্ভের মিল করো ও উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো, যে কোনো 5টি। স্তম্ভ A এবং স্তম্ভ B। দেখো স্তম্ভ এতে 2.13 আমাদের বলেছে পাখির লেজের বড় পালক, স্তম্ভ বিতে অপশন এ বলেছে অ্যানিল। আমাদের সঠিক উত্তর দিয়ে আমাদের পাশাপাশি লিখতে হবে, পাখির লেজের সাথে বড় পালকে কী হবে সেটা আমাদের তার পাশেই লিখতে হবে, ঠিক আছে। দেখো স্তম্ভ এতে 2.14 বলেছে সম অবস্থায় ক্রোমোজোমের জোড়া, স্তম্ভ বিতে বলেছে মিউটেশন। স্তম্ভ এতে 2.15 বলেছে জীব দেহের আকস্মিক পরিবর্তন। বি স্তম্ভে বলেছে অপশন সিতে সাইল্যাপস। স্তম্ভ এতে 2.16 বলেছে দুটি নিউরনের সংযোগস্থল, আর স্তম্ভ বিতে ডি বলেছে রেট্রিসেস। 2.17 স্তম্ভ এতে বলেছে প্রাকৃতিক স্থল, এখানে স্তম্ভ বিতে ইতে বলেছে সাইল্যাপসিস। 2.18 স্তম্ভ এতে বলেছে সমস্থান ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে থাকা জিনের জোড়া। স্তম্ভ বিতে F নম্বরে বলেছে জলাভূমি এবং স্তম্ভ বি জিতে বলেছে পূর্ব হিমালয়ের
হটস্পট। এবার দেখো পরবর্তী চলে যাচ্ছি, একটি শব্দ বা বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 1 into 6। দেখো 2.19 কি বলেছে, বৃষদৃশ্য শব্দটি বেছে লেখো। সেরিবেলাম, হাইপোথ্যালামাস, পন্স, মেডেলা আর অবলঙ্গটা। 2.20 বলেছে দ্বিনেত্রুর দৃষ্টিশক্তির অধিকারী প্রাণীর উদাহরণ দাও। মানুষ ছাড়া অপর প্রাণী। দেখো 2.21 বলেছে নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড়া অনুযায়ী দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো অ্যাডেনিন is to purine proportional to dash is to pyrimidine। দেখো বলেছে একটি করে জলজ পতঙ্গ পরাগী ও স্থল পতঙ্গ পরাগী উদ্ভিদের উদাহরণ দাও। দেখো 2.23 বলেছে 3:1 ও 1:2:1 ... এই দুই অনুপাতের মধ্যে কি সম্পর্ক? 2.24 বলেছে পর্ণকাণ্ড কোন অঙ্গের পরিবর্তিত রূপ, কাণ্ড না পাতা? কোন শারীরবৃত্তীয় বিপাকটির জন্য এই ধরনের অঙ্গের অভিযোজন সাধিত হয়েছে? দেখো 2.25 বলেছে বিশ্ব উষ্ণায়ন ও অবাধ চিংড়ি চাষের কুফলে সুন্দরবন অঞ্চলে কৃষি পরিবেশগত কি সমস্যা হতে পারে তা উল্লেখ করো। দেখো 2.26 আমাদের কি বলেছে নিচের 4টি বিষয়ের মধ্যে একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বার করো এবং লেখো। দেখো বাফার, ট্রান্সিশন জোন, বায়োস্ফিয়ার রিজার্ভ আর হচ্ছে কোর। আর তোমরা যদি সঠিক উত্তর এই শর্ট কোশ্চেনগুলো উত্তর জানতে চাও তাহলে আমাদের কমেন্ট করে জানাবে। এবার আমরা দেখব বিভাগ গ এর প্রশ্ন। দেখো 3 নম্বর দিয়ে থাকবে নিচে 17টি প্রশ্নের থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3 বাক্যের উত্তর লেখো। 2 into 12 মানে 24 নম্বর থাকছে আমাদের এখানে, একটি প্রশ্ন মান 2 করে। দেখো 3.1 কি বলেছে শুধুমাত্র নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে অক্সিন ও জিব্রালিন হরমোনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এখানে তো উল্লেখ করে দিয়েছে রাসায়নিক প্রকৃতি আর শাখা প্রশাখা বৃদ্ধির অভিযোগ। তার মানে আমাদের কি পার্থক্য লিখতে হবে, এই দুটো বিষয়কে নিয়েই লিখতে হবে পয়েন্ট করে। দেখো 3.2 বলেছে নিম্নলিখিত অস্থিগুলির মধ্যে অবস্থিত সন্ধিগুলির নাম ও কাজ তালিকাবদ্ধ করো। দেখো বলছি হিউমেরাস, আলনা ও রেডিয়াস। পয়েন্ট করে দিয়েছে ক্যাপসুল এবং হিউমেরাস, এই দুটো আমাদের লিখতে হবে দুটোর মধ্যে। দেখো 3.3 বলেছে পরীক্ষা হলে ঘন্টা শুনে লেখা শুরু করার সময় উৎপন্ন স্নায়বিক পথটি রৈখিক আকারে স্থাপন করো। দেখো 3.4 আমাদের কি বলেছে দেখো মেন্ডেল নির্বাচিত মোটর গাছের ফুলে যে কোনো দুটি বিপরীত বৈশিষ্ট্যের উল্লেখ করো প্রকট ও প্রচ্ছন্ন হিসাবে। 3.5 দেখো আমাদের কি বলেছে ঘোড়ার বিবর্তনে আদিমতম রূপ ও বর্তমান রূপটি নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির সারণীবদ্ধ করো। এখানে আমাদের পয়েন্ট বলে দিয়েছে আবির্ভাবের সময়কাল, জীবাশ্মের নাম, আর দ্বিতীয় বলেছে পা ও দাঁতের গঠনের পরিবর্তন। দেখো 3.6 বলেছে কি পরাগযোগ কৌশল হিসাবে জিনোগামী ও জেইটোনোগ্যামির পার্থক্য করো।
তার সাথে দিয়েছে দেখো চ্যালাজোগ্যামি কি। দেখো 3.7 বলেছে একটি বিশুদ্ধ কালো বর্ণ ক্যাপিটাল বিবি ও অমসৃণ লোমযুক্ত ক্যাপিটাল আর গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা বর্ণের স্মল বি ও মসৃণ লোমযুক্ত স্মল আর গিনিপিগের সংক্রায়ন ঘটানো হলো। এখন F2 জনিতে উৎপন্ন গিনিপিগের জিনোটাইপ যদি ক্যাপিটাল বি স্মল আর কমা স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর হয়, তাহলে ফিনোটাইপ কি হতে পারে তা ব্যাখ্যা করো। দেখো 3.8 আমাদের বলেছে কোরক উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে এরূপ একটি করে ছত্রাক ও প্রাণীর উদাহরণ দাও। দেখো 3.9 বলেছে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য করো। রঞ্জনের প্রকৃতি, জিনগত সক্রিয়তা। 3.10 ক্রিস্টোমাস রোগ ও প্রোটানোপিয়ার ক্ষেত্রে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে তথ্যগুলি সম্পন্ন করো। জিনগত কারণ আর লক্ষণ এর উপরে লিখতে হবে আমাদের। 3.11 বলেছে দেখো মাছের উদরস্থক অঙ্গটির কার্যপ্রণালী কিরূপ। 3.12 বলেছে দেখো জীবের রাসায়নিক উৎপত্তির সপক্ষেকৃত বিজ্ঞানী মিলার ও উবেরের ব্যবহৃত যৌগগুলির নাম ও অনুপাত এবং পরীক্ষালব্ধ দুটি জৈব যৌগের নাম উল্লেখ করো। 3.14 বলেছে দেখো সমবৃত্তীয় অঙ্গগুলি কিভাবে অভিব্যক্তির সাথে সম্পর্কিত একটি উদাহরণ সহ লেখো। 3.14 বলেছে শব্দ দূষণ কিভাবে মানুষের শ্রবণযন্ত্র ও হৃৎপিণ্ডের কার্যকারিতার উপর প্রভাব বিস্তার করে লেখো। 3.15 বলেছে ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে বিশ্ব উষ্ণায়ন ও কৃষি জমি হ্রাসের সাথে সম্পর্কযুক্ত তা ব্যাখ্যা করো। 3.16 বলেছে হটস্পট নির্ধারণের প্রাথমিক সত্যগুলি লেখো। 3.17 বলেছে তুমি কি মনে করো PBR ও JFM জীব বৈচিত্র্য সংরক্ষণের উল্লেখযোগ্য ভূমিকা নেই, এদের কাজের প্রকৃতি কিরূপ। আমাদের এবার চলে যাচ্ছে বিভাগ ঘ, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। আমাদের দেখো 4 নম্বর বলেছে নিচে 6টি প্রশ্ন বা তার বিকল্পে প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5। তাহলে আমাদের কি নিচে 6টি প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে, অথবা প্রশ্ন লিখতে পারো, 4.1 বা 4.0 আছে সেভাবে তোমরা উত্তর লিখতে পারো, ঠিক আছে, কিন্তু প্রতিটি প্রশ্ন 5 করে থাকবে, আমাদের মার্কস ডিভাইড করা থাকবে। দেখো 4.1 বলেছে কি মানুষের চোখের অক্ষি গোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। দেখো অপশন এ বলেছে কর্ণিকা, বি বলেছে লেন্স ভিট্রিয়ামাস, ডি বলেছে রেটিনা। এই অংশগুলো আমাদের চিহ্নিত করতে হবে। এতে থাকছে 3+2 মানে 5। অথবাতে থাকছে একটি উদ্ভিদ বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কোন কোন অংশ ছিল? এ নম্বর বলেছে ক্রোমোজোম, বিতে হচ্ছে বেমতন্তু, সি এ বলেছে নিরক্ষীয় অঞ্চল, ডি হচ্ছে সেন্ট্রোমিয়ার। এখানে 3+2 করা থাকবে, আঁকার জন্য 3 এবং এই যেগুলো আমাদের দেওয়া আছে তার জন্য চিহ্নিত করার জন্য 2 করে থাকবে, টোটাল 5।
আমরা নেক্সট প্রশ্ন 4.2-তে যাচ্ছি। দেখো বলেছে আমাদের এক কৃষক তার কৃষিক্ষেত্রে নিম্নলিখিত সমস্যাগুলো সমাধানের জন্য কোন কোন হরমোন প্রয়োগ করবেন? এ, প্রথম বলেছে আগাছা বিনাশ, অধিক বীজযুক্ত ফল, সময়ের পূর্বে জরা আগমন। ঠিক আছে, মানব বিকাশে কোন দশায় তুমি বর্তমানে রয়েছো, তার এর মধ্যেই প্রশ্নটা এটা। ঠিক আছে, এই দশার বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনগুলোর একটি করে নাম ও ক্ষরণস্থল লেখো। এই জন্য 3+2 5 থাকবে। অথবাতে প্রশ্ন বলেছে দেখো নিম্নলিখিত কাজগুলির নিয়ন্ত্রণে কোন কোন হরমোন ক্রিয়াশীল হয় তা লেখো। হরমোনগুলির ক্ষরণস্থল উল্লেখ করো। গ্লাইকোজেনেসিস, বৃক্ষীয় নালীয়, জলের পুনঃশোষণ, দৌড় প্রতিযোগিতার প্রস্তুতি। এই হচ্ছে আমাদের পয়েন্ট থাকলো। উক্ত হরমোনগুলির ক্রিয়াশীলতা হ্রাস পেলে কী কী রোগ দেখা দিতে পারে তা লেখো। তার সাথেই একটা প্রশ্ন বলেছে মস্তিষ্কের কোন অংশে অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এসে আমাদের 4.2 প্রশ্ন গেল। এবার দেখো 4.3। দেখো 4.3 বলেছে মাইটোসিস কোষ বিভাজনের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী ও স্বল্পস্থায়ী দশা দুটির নাম লেখো। নিম্নলিখিত বিষয়গুলির উপর ভিত্তি করে দশা দুটির পার্থক্য লেখো। আচ্ছা, ক্রোমোজোমের আকৃতি, বেমতন্তুর বৈশিষ্ট্য গঠন, ক্রোমোজোমের চলন। দেখো 1 নম্বরে বলেছে মানব প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে এবং 2 নম্বর বলেছে জিনগত প্রকরণ সৃষ্টির ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। দেখো অথবাতে বলেছে 4.3 নিম্নলিখিত ক্ষেত্রে উদ্ভিদগুলির নাম ও জনের পদ্ধতি সম্পর্কে তুমি কি সিদ্ধান্তে আসবে। পয়েন্ট বলেছে দেখো পুকুরের একটি ভাসমান জলজ উদ্ভিদের একটি অংশ টেনে নিয়ে আসলে আরও উদ্ভিদ সংযুক্ত অবস্থায় দেখা যায়। পরের পয়েন্ট বলেছে তোমাদের বাগানে থাকা গাছের পাতায় কিনারা থেকে নতুন শিশু উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, অণু বিস্তারণের পদ্ধতিতে শুধুমাত্র রৈখিক আকারে উপস্থাপন করো। তার সাথেই বলেছে দেখো সিয়ন কি। দেখো 4.4 আমাদের বলেছে মেন্ডেল মটর গাছ কাণ্ডের দৈর্ঘ্য নিয়ে যে পরীক্ষাটি করেন তার থেকে কি সিদ্ধান্তে উপনীত হন। পরীক্ষাটির F2 জন্য চেকার বোর্ড সহ দেখিয়ে ব্যাখ্যা করো। এই জন্য থাকবে 3+2। অথবা প্রশ্ন আছে দেখো স্বামী স্ত্রী উভয়েই অটোজোমাল জিনগত রোগের বাহক হলে সন্তানদের মধ্যে রোগটি হওয়ার সম্ভাবনা কতটা হবে তা একটি উদাহরণের মাধ্যমে দেখাও। তার সাথে প্রশ্ন আছে জিনগত রোগ পুরুষের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি হলে রোগটি কী ধরনের জিনগত রোগ বলে তোমার মনে হয়, উদাহরণ সহ লেখো। আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি 4.5। দেখো কি বলেছে নিম্নলিখিত জীবগুলির ক্ষেত্রে অঙ্গ আর বৈশিষ্ট্যগুলির অভিযোজনগত তাৎপর্যগুলি লেখো। পায়রার বায়ুথলি, সুন্দরী শ্বাসমূল, উটের আরসিবি, শিম্পাঞ্জি উইপোকা শিকার, মৌমাছির ওয়াগল নৃত্য। অথবা দিয়ে প্রশ্ন বলেছে নতুন প্রজাতির সৃষ্টির সাপেক্ষে ডারউইনের মতবাদটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য অংশটি কী। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ হিসেবে কাজ করে লেখো। আমাদের 4.6 প্রশ্নটা বলে দেখো অ্যামিনিফিকেশন, নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন কিভাবে নাইট্রোজেন চক্রের সাথে সম্পর্কিত লেখো। এই ক্ষেত্রগুলি অণুজীবের নাম তালিকাভুক্ত করো। তার সাথে একটা বলেছে ক্রয় সংরক্ষণ বলতে কি বোঝো। 3+2 5 থাকছে। অথবা প্রশ্ন বলেছে মানব জীবনে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। নিম্নলিখিত পরিবেশগত সমস্যাগুলোর কারণ বিশ্লেষণ করো। অম্লবৃষ্টি, বায়োম্যাগনিফিকেশন,
আর তার সাথে একটা প্রশ্ন আছে আমাদের, ভারতের কোথায় কোথায় প্রজেক্ট লায়ন ও রেড পান্ডা রয়েছে। এই হচ্ছে আমাদের মডেল কোশ্চেন 3 সম্পূর্ণ কোশ্চেন। এটার ইংলিশ ভার্সনও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও আমাদের এর আগে বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন উভয়েই মডেল কোশ্চেনের পোর্শন 1 and 2 দুটোই আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর শর্ট কোশ্চেনের উত্তর জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ। আর 2000 মাধ্যমিক সকল পরীক্ষা জানি তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো হয়, ভালো রেজাল্ট করো।